السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আজকের এই জুমাবারে আল্লাহর ঘরে আমাদের সকলকে একত্রিত করেছেন। সেই মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে প্রত্যেকে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি একটি আদর্শ সুন্দর রাষ্ট্র গঠনে ইসলামের ফর্মুলাকে, ইসলাম কি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। বলেন তো, আমরা আমাদের এই দেশকে কেমন চাই? কেমন চাই? খেলাফত ব্যবস্থা ঝামেলা মুক্ত, শান্তিপূর্ণ, ঠিকঠাক মতো চলতে পারবো, স্বাধীনভাবে কথা বলতে পারবো, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের হাতের নাগালে হবে, সহজে কোনো মানুষ দাম বেশির জন্য না খেয়ে থাকবে না, চিকিৎসা ব্যবস্থা সুন্দর হবে, যোগাযোগ ভালো হবে। এই সার্বিক আমরা কিন্তু এটা চাই, সাধারণ মানুষ এগুলোই চাই। দল যেটাই হোক না কেন, দলের সাথে আমাদের সম্পর্ক না, আমাদের সম্পর্ক আমাদের জীবনযাত্রা সহজ হওয়া, সুন্দর হওয়া। সম্মানিত হাজিরিন, ইসলামও এটাই শিখায়। ইসলামের ফর্মুলাও এটা হবে যে একটা রাষ্ট্র গঠনের পরে সেই রাষ্ট্রের রূপরেখা ইসলাম দিয়ে দিয়েছে যে এই রূপরেখায় যদি একটা রাষ্ট্র চলে, সে রাষ্ট্র অটোমেটিক সুন্দর হয়ে যাবে। ইসলাম সব কিছু শিক্ষা দিয়েছে। যে রাষ্ট্র হবে যেখানে কোনো স্বার্থ থাকবে না, যে রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে মানুষের কল্যাণ নিয়ে চিন্তা করা হবে, যে রাষ্ট্রের প্রতিটা জায়গায় মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তা করা হবে, অন্যায়ভাবে কাউকে
জুলুম করা হবে না, কাউকে আঘাত করা হবে না, কারো ক্ষতি করা হবে না। ইসলাম এমনই একটি রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়েছেন। আসেন কোরআনের আয়াত থেকে আমরা শুরু থেকে আলোচনা শুরু করছি। প্রথমেই আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরান 26 নম্বর আয়াত, খুবই গুরুত্বপূর্ণ আয়াত, মনে রাখবেন। সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত, আল্লাহ পাক ইরশাদ করছেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আয়াত শুনছেন না সবাই? অর্থ জানি? আমাদের দেশের নেতা নেত্রীরা যদি এই আয়াতের অর্থ জানতো, যদি তারা জানতো, আমরা সাধারণ মানুষ না জানলেও হবে এই আয়াতের অর্থ, নেতা নেত্রীরা যদি এই আয়াতের অর্থগুলো জানতো, তাহলে তারা ঠিক পথে চলতো, ঠিক পথে তারা চলতো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল, নবী আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ আপনি হলেন এই মুলক মানে এই तमाम পৃথিবীর মালিক। মালিকাল মুলক মানে কি? এই সমস্ত সৃষ্টি, এই জগৎ, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ নবীকে শিখিয়ে দিচ্ছেন, নবী আপনি বলেন যে সব কিছুর মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমতা দেন, রাজত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আল্লাহ পাক যার থেকে ইচ্ছা এই ক্ষমতাকে ছিনায় নেন। কথা কার? আল্লাহ প্রথমে বলছেন যে সব কিছুর মালিক আমি আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার যার থেকে ইচ্ছা ক্ষমতাকে ছিনায় নেন। ওয়াতুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা এই পৃথিবীতে সম্মানিত করে। ওয়াতুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা লাঞ্ছিত করে। বিয়াদিকাল খায়র, এই পৃথিবীর যত কল্যাণ আছে সব কল্যাণ আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার যত ক্ষমতা আছে এই ক্ষমতার একচ্ছত্র শক্তি, একচ্ছত্র পাওয়ার সব কিছু আল্লাহর হাতে। একটু সুবহানাল্লাহ সবাই বলেন তো। আমার রব, আমরা সেই রবের গোলামি করি, সেই রবের দাসত্ব করি, সেই আল্লাহর দল করি যে আল্লাহর দলকে বলা হয় হিজবুল্লাহ। হিজবুল্লাহ মানে কি? আল্লাহর দল। হিজবুল্লাহ মানে কি? আল্লাহর দল। হিজবুশ শাইতান, শয়তানের দল। সম্মানিত হাজিরিন, তাহলে এই আয়াতে কারিমাটি খুবই তাৎপর্যপূর্ণ আয়াত। যে পৃথিবীর পুরো অর্থটা আমি একবার বলে দিই, মনে রাখবেন। যে নবী আপনি বলেন এই সমস্ত ক্ষমতার অধিকার, সমস্ত ক্ষমতার পাওয়ার একমাত্র আল্লাহ। এই দুনিয়ার মালিক, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনায় নেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। তামাম যত ভালো রয়েছে সব ভালো, যত কল্যাণ রয়েছে সব কল্যাণের মালিক আল্লাহ। আর সব ক্ষমতার একেবারে শক্তিশালী পাওয়ার, সব পাওয়ার রয়েছে আল্লাহর হাতে। এই অর্থটা আমরা তো একটা তো পড়ি, আমরা তো সবাই জানি, অর্থটা আমাদের দিলের মধ্যে গেঁথে রাখতে হবে। সূরা আলে ইমরান 26 নম্বর আয়াতে কারীমা। এবারে আসেন
আল্লাহ তাআলা ক্ষমতাকে পরিবর্তন করেন, এটা কোরআনের কথা। কিন্তু আল্লাহ পাক যাকে দায়িত্ব দেন, যেই জায়গায় দায়িত্ব দেন, দায়িত্ব পাওয়ার পরে আমাদের কাজ কয়টি হবে, বা সেই রাষ্ট্রপ্রধানের কাজ কয়টি হবে জানেন? একজন ব্যক্তি দায়িত্ব পাওয়ার পরে, রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে তার কাজ কয়টি হবে? 4টা কাজ। মাশাআল্লাহ, হ্যাঁ 4টা কাজ। কয়টা কাজ? কোরআনের আয়াত থেকে আপনাদেরকে শোনাই, এটা মনে রাখবেন। সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাআলা যখন পৃথিবীতে কাউকে দায়িত্ব দেই, যার হাতে আমি ক্ষমতা দেই, রাজত্ব দেই, তার কাজ হলো কয়েকটি। প্রথম কাজ হচ্ছে আকামুস সালাত। সেই বান্দা এই জমিনে, এই পৃথিবীতে তার অধীনস্থদের মাঝে নামাজের বিধান কায়েম করবে। 1 নম্বর কাজ কি? নামাজ প্রতিষ্ঠা করা। 1 নম্বর কাজ কি? নামাজ প্রতিষ্ঠা করা, কায়েম করা। প্রতিষ্ঠা করার অর্থ জানি? প্রতিষ্ঠা করা মানে কি? নিজে পড়া, মসজিদ বানানো, হ্যাঁ, বড় বড় মসজিদ বানানো আর নিজে পড়া। প্রতিষ্ঠা করার অর্থ, প্রতিষ্ঠা করার অর্থ আমি নিচে নামাজ পড়ব, আমার অধীনস্থ সমস্ত মানুষকে নামাজ পড়তে বাধ্য করব। বুঝতে পারছি? এটা হলো প্রতিষ্ঠা করার অর্থ। আল্লাহ তাআলা সব জায়গায় আকামুস সালাহ, সব জায়গায় রাসূল একই কথা, যে নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো। তাহলে রাষ্ট্রের প্রথম ফর্মুলা হচ্ছে দায়িত্ব পাওয়ার পরে তিনি 4টি কাজ করবেন। এই 4টি কাজের প্রথম যে কাজ করবে সেটি হলো সমাজের নামাজ প্রতিষ্ঠা করবে। সেটা প্রধানমন্ত্রী হতে পারে। যখন প্রধানমন্ত্রী দায়িত্ব পাবেন বা রাষ্ট্রপতি দায়িত্ব পাবেন, তার দায়িত্ব হচ্ছে, ফরজ দায়িত্ব হচ্ছে সবাইকে নামাজি বানানো। 1 নম্বর কাজ। এই দায়িত্ব যখন একজন সিটি কর্পোরেশনের মেয়রের কাছে এই দায়িত্ব গেছে, তিনি সিটি কর্পোরেশনের মেয়র, তখন তার দায়িত্ব হবে তার আন্ডারে সিটি কর্পোরেশনের যতজন মানুষ আছে সকলকে নামাজি বানানো। একজন কাউন্সিলর, তার ওয়ার্ডের প্রত্যেকটি মানুষকে নামাজি বানানো। এভাবে যে জায়গা থেকে একজন চেয়ারম্যান তার এলাকা যেটা আছে সীমানা, এই সীমানার প্রত্যেকটি মানুষকে নামাজি বানানো, এটা হলো প্রথম দায়িত্ব। তাহলে 1 নম্বর দায়িত্ব হচ্ছে নামাজি বানানো, সমাজে নামাজ প্রতিষ্ঠা করা। নামাজের ব্যাপারে এত গুরুত্ব দিয়ে কেন বলা হলো? আল্লাহ পাক সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে এই সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। এটা বিশ্বাস করেন? আমরা বিশ্বাস করি না কেন জানেন? কারণ আমরা, যে যত বেশি ঘুষ নেয়, যে যত বেশি দুর্নীতি করে, সে তত বেশি নামাজি হয়, তার দাড়ি লম্বা হয়, সে হজ করে। কথা বলেন? এই দেশে প্রকৃত কথা হচ্ছে, যারা প্রকৃত ধার্মিক, যারা প্রকৃত নামাজি, যারা প্রকৃত হাজি, যারা প্রকৃত আল্লাহওয়ালা, তারা ধর্মকে সাইনবোর্ড কোনদিন বানায় না। বরং যারা বাটপার, যারা ঘুষখোর, যারা হাজার হাজার কোটি টাকা মানে, তারা দাড়িকে, তারা নামাজকে, তারা হজকে, এগুলোকে সাইনবোর্ড বানায়। কথা বলেন? এই যে মসজিদে মনে করেন নামাজে আসি আমরা, আমাদের সাথে ভাবছেন আমরাই শুধু নামাজ পড়ি? কতজন স্যান্ডেল নিয়ে যাওয়া মানুষ নিজের মনে করে নামাজ পড়ে না? আছে কিনা? নিজের মনে করে নিয়ে যায়, ঠিক আছে, সবগুলো তো আমার, সুন্দরটা হলো, সব থেকে সুন্দরটা হলো আমার। আছে না? এরকম আল্লাহওয়ালা মানুষ এখানে নামাজ পড়ে। তাহলে তারা তার পেশাকে এই চুরি করার জন্য তারা নামাজি সাজে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃত নামাজি কখনো চোর হতে পারে না।
সুতরাং কত মানুষ দরবেশ থাকে কিন্তু প্রকৃতপক্ষে সে হলো বাটপার। নামাজের সুরুত নিয়ে নিজের স্বার্থের জন্য সব করতে পারে। সম্মানিত হাজিরিন, আমাদের কথা হলো আল্লাহ পাক এই জন্য প্রথম ফর্মুলা দিলেন নামাজের বিধান করতে হবে, কারণ নামাজ যদি কেউ পড়ে সে অটোমেটিক খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। সৌদি আরবে যারা থাকছেন দেখছেন না, সেখানে নামাজ পড়া বাধ্যতামূলক না। নামাজের সময় হয়ে গেলে কি দোকান খোলা রেখে নামাজে চলে যায়, অটোমেটিক চলে যাচ্ছে, কারণ নামাজে না গেলে তো মায়ের আছে। এটা রাষ্ট্রীয়ভাবে বিধান করা। সুতরাং সেখানে চুরি কম, চুরি করে না। কেন করে না? আরে চুরি যদি করে আর যদি ধরা পড়ে তাহলে হাত কাটে। এই ভয় আছে কিনা? মানে ইসলামী বিধান রয়েছে, মানে সেখানে অটোমেটিক শান্তি প্রতিষ্ঠা হয়ে যায়। সৌদি আরবে একজনকে খুন করে দেখেন না, একজনকে অন্যায়ভাবে মেরে দেখেন না, শুধু দেখেন কোনোভাবে যত বড় আদালত হোক, আদালত তাকে সেভ করবে না। এই গত কিছুদিন আগের কথা, একজন বড় নাশিদ শিল্পী, সে বড় শিল্পী, সেখানকার নাশিদ শিল্পী, মানে গজল টজল বলে, খুব বড় পরিচিত। তার হাতে খেলতে খেলতে তারই এক বন্ধু, মানে নিজেদের মধ্যে ইয়ারকি আড্ডা করতে করতে কেমন ভাবে যেন তার বন্ধু মারা গেছে। যখন তার বন্ধু ওইভাবে নিজে মানে অজান্তে এটা হয়ে গেছে, ভুলবশত হয়ে গেছে, যখন হয়ে গেছে তখন এটার বিধান হচ্ছে, যদি সেই পরিবার যে মারা গেছে তার পরিবার দুই ভাবে প্রতিশোধ নিতে পারবে। তারা যদি চায় যে এর ফাঁসি হোক বা কে হত্যা করা হোক, এটা অধিকার রয়েছে। তারা যদি চায় যে ইয়ে নেবে, টাকা নেবে বা কোনো কিছু নেবে, এটা জরিমানা স্বরূপ কিছু নেবে, সেটাও পারবে। তার পরিবার বলেছিল না, তাকেও হত্যা করা হোক, তাকেও কতল করা হোক, মানে ইসলামের যে বিধান সেই বিধান কিসাস বাস্তবায়ন করা হোক। ঠিক সবাই, এই ছেলের পরিবারের যতজন মানুষ আছে সবাই গিয়ে ওই পরিবারের সব মানুষের হাতে পায়ে ধরে, পুরো গোষ্ঠীর সবাই গিয়ে হাতে পায়ে ধরে কত কান্নাকাটি করছে, কিন্তু তারা শোনে নাই। ওই পরিবার যা চেয়েছে সে অনুযায়ী একেও কিসাস করা হয়েছে, একেও শাস্তি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর আমাদের দেশে এটা আছে, বলেন, মানুষকে যা ইচ্ছা মন মতো মেরে ফেলা হয়। মারলে তো টাকা দিলে আইনকে গাইন বানানো যায় আমাদের দেশে। সত্যকে মিথ্যা বানানোর জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য, মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য বহু দাড়িওয়ালা কোর্টের বারান্দায় পাওয়া যায়। জানেন এগুলো? কি চেহারা দেখলে আপনি ভাববেন না জান্নাত থেকে এই মাত্র পালায় আসছে, কি লেবাস, অথচ এগুলো হলো বাটপার, বাটপার। সম্মানিত হাজিরিন, আমাদের দেশ, আমরা চাই একটা সুন্দর রাষ্ট্র। এই সুন্দর রাষ্ট্র হওয়ার জন্য প্রথম ফর্মুলা হলো নামাজের ব্যবস্থা করতে হবে। এই জন্য যদি কেউ নামাজ পড়ে, নামাজি বান্দা কখনো খারাপ হতে পারে না। প্রত্যেকটি মানুষ যারা প্রকৃত নামাজি তারা হলো দিনদার, কারণ নামাজি বান্দার সঙ্গে স্বয়ং সম্পর্ক হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নামাজি বান্দা মসজিদে আসে, মসজিদে এসে তার ভাই বাবার এলাকার মানুষের সাথে সাক্ষাৎ হয়, অপরকে সালাম দেয়, একটা মিল মহব্বত তৈরি হয়। নামাজি বান্দা কখনোই কোনো খারাপ কাজ করতে পারে না। নামাজি বান্দা চিন্তা করে, আমি যে খারাপ কাজ করব, আমি যে অন্যায় ভাবে মানুষকে মারবো, কেমন করে মানুষকে মারবো, আমি তো আল্লাহর সামনে দাঁড়াই। কারণ বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, পৃথিবীর কোন মানুষের সামনে না, সে দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে। এই জন্য আমার রাষ্ট্রে ইসলামী আইন নাই, শাসন নাই। রাষ্ট্র থেকে হয়তো আমাদেরকে বলা হবে না, নামাজি বানানো হবে না, কিন্তু আমার আপনার দায়িত্ব কি আমরা নামাজি হব তো? হব তো? নিজের রাষ্ট্রকে সুন্দর করতে, নিজের সমাজকে সুন্দর করতে, নিজের দেশটাকে সুন্দর শান্তিময় একটা দেশ বানাতে প্রত্যেকে নামাজি হব তো ইনশাআল্লাহ।
আমরা আমাদের পরিবারে আমরা যতজন পুরুষ আছি, এক একজন এক একটা পরিবারের ফ্যামিলির হলো প্রধান, আমরা আমাদের ফ্যামিলিতে সবাইকে নামাজি বানাবো তো? সত্যি করে বলেন, বানাবো তো? আপনার শুধু ছেলে, মেয়ে, স্ত্রী, ভাই, বোন যারা আছে সবাইকে আপনি নামাজি বানান, এটা আপনার দায়িত্ব। কারণ আপনিও কিন্তু এটার মধ্যে পড়েন। আরেকটা হাদিসের আলোকে পড়েন যে প্রত্যেক ব্যক্তি হলো আলা কুল্লুকুম রাই, যে তোমরা প্রত্যেক ব্যক্তি হলো দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে। এরপরে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে বলেছেন যে একজন ফ্যামিলির যিনি প্রধান তিনিও সেই পরিবারের দায়িত্বশীল, সেই পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমরা পরিবারের প্রত্যেকেই, পুরুষরা হলো পরিবারের প্রধান, সুতরাং আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, আমার ফ্যামিলির প্রত্যেকটি মানুষকে নামাজি বানানো। যদি তারা নামাজি হয়, আমার পরিবার দেখবেন সুন্দর হয়ে গেছে, পরিবারে অশান্তি দূর হয়ে গেছে। ছেলে নামাজি হলে ওই ছেলে কোনোদিন মদের সাথে তার সম্পর্ক থাকবে না, ওই ছেলে কখনো ওই জুয়া, ইয়াবা, বাবা, ওই তারপরে কিশোর গ্যাং এদের সাথে সম্পর্ক থাকবে না। এই যে বলেন, আপনারা বলেন মাঝখান দিয়ে যে এগুলোর পরে, পরিবর্তনের পরে যে লুটপাট গুলো হলো, এগুলো কারা করছে বলেন তো? এই কিশোর গ্যাং, তারপরে হচ্ছে এগুলো কিছু আছে না, থার্ড পারসন লুটপাট বাহিনী আছে না, সুযোগ সন্ধানী আছে না, এই সবগুলো তারা করছে। এগুলো কাজ তাদের, কারণ এদের কোনো মানবিক শিক্ষা নাই। আমরা স্বাধীন হয়েছি কিন্তু আমরা এখনো সভ্য হতে পারি না। বলেন এই সভ্যতা, এটা কে শিক্ষা দিবে? সরকার দেবে না, আমি নিজেদের শিক্ষা, এটা হবে নিজের পরিবারের শিক্ষা হবে। এই যে শিক্ষাগুলো দেওয়া হয়, আমাকে সভ্য হতে হবে। নিজে যদি সুন্দর হয়ে, সভ্য হয়ে, আমার দেশ অটোমেটিক সুন্দর হয়ে যাবে। সুতরাং এক নাম্বার কাজ তাহলে যেটা বললাম, সেটা কি? নামাজের বিধান প্রতিষ্ঠা করতে হবে। আমরা আমাদের পরিবারে, আমরা আমাদের কর্মক্ষেত্রে, আমার আন্ডারে 10 জন মানুষ কাজ করে, চাকরি করে, আমার দায়িত্ব হবে তাদেরকে নামাজি বানানো। তাদেরকে বলা যে ভাই, তুমি যদি আমার কাছে চাকরি করতে চাও, তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়বে না তোমার চাকরি নেই। পারবো তো এটা? এই দেশ নামাজি হতে দেরি লাগবে? বলেন। গাজীপুরে আমি একটা কোম্পানিতে গেছি, বড় গার্মেন্টস, মাল্টিফ্যাবস গ্রুপের নাম। সেই কোম্পানির যিনি মালিক রয়েছেন গার্মেন্টসের, অনেক বড় তাদের একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছিল, মালিককে গাড়ি দিয়ে নিয়ে গিয়েছিল। এই বছর 2 আগের কথা। কি সুন্দর, আমি দেখে খুবই অবাক হয়েছি। ভেতরে উনি বিশাল এক মসজিদ করবেন, সবার নামাজের সময়, নামাজের জন্য ছুটি, যারা গার্মেন্টস কর্মী আছে শিখতে শিখতে নামাজের জন্য ছুটি, সবগুলো ঘুরে ঘুরে দেখালো নামাজের জন্য ছুটি। তারপরে তাদের জন্য ব্যবস্থা রাখছে, কেউ কর্মী যদি, স্টাফ যদি কেউ অসুস্থ হয়, একটা সাধারণ কর্মীও যদি অসুস্থ হয়, তার চিকিৎসার ব্যবস্থা, তার পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা, পরিবারে বাজার করার টাকা নেই, নিজেরাই ওখানে বিভিন্ন শপ করে দিয়েছে, দোকান করে দিয়েছে, যে এখান থেকে তুমি কেনাকাটা করে নাও, মাস শেষে তারপরে টাকা দিবে। কি চমৎকার ব্যবস্থা! মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করছে, হিজাবের ব্যবস্থা, মানে হিজাব তারা করবে। করোনার মুহূর্তে তারা এটা করছিল, এটা করায় সরকারি ভাবে তাদেরকে প্রচুর প্রেসারে থাকতে হয়েছিল করোনার আগেই, যে তারা পর্দার ব্যবস্থা করছে অফিসিয়ালি ভাবে ঘোষণা দিয়ে, যেখানে চাকরি করতে হলে পর্দা মেনটেন করতে হবে, হিজাব করতে হবে। আমি দেখি অবাক, আমাদের দেশে এমনটাও আছে, অথচ কত জায়গা থেকে খবর পায় যে চাকরি করলে মুসলিম মালিক, সে বলে এখানে কাজ করতে হলে নামাজ পড়া যাবে না, জোহরের সময় দেওয়া হবে না, আসরের সময় দেওয়া হবে না, মাগরিবের সময় দেওয়া হবে না। বহু মানুষ আছে এইভাবে ঘোষণা দিয়ে, যেখানে চাকরি করতে হলে পর্দা মেনটেন করতে হবে, হিজাব করতে হবে। আমি দেখি অবাক, আমাদের দেশে এমনটাও আছে, অথচ কত জায়গা থেকে খবর পায় যে চাকরি করলে মুসলিম মালিক, সে বলে এখানে কাজ করতে হলে নামাজ পড়া যাবে না, জোহরের সময় দেওয়া হবে না, আসরের সময় দেওয়া হবে না, মাগরিবের সময় দেওয়া হবে না। বহু মানুষ আছে।
এই জন্য আমরা নামাজ নিজে পড়ব, নিজের অধীনস্থদেরকে নামাজি বানাবো। আজকে এই ওয়াজ তো সারা জীবন শুনি, আজকের অন্তত এই কথাই প্রত্যেকে আমরা নিজের মানসিক ভাবে এই সিদ্ধান্ত কি নিতে পারছি যে সকলকে নামাজি বানাবো? পারছি তো? প্রত্যেকে সিদ্ধান্ত নিয়ে নেন, আমি নিজে নামাজ পড়ি, আমার পরিবারের সবাইকে আমি নামাজি বানাবো, আমার অধীনস্থ কর্মচারীদেরকে নামাজি বানাবো, যেখানে যে মানুষকে নামাজের দাওয়াত দিব। ভাই, আপনার নামাজ আমার নামাজ কবুল না হলেও আমি মনে করি আমার নামাজ হয়তো কবুল হচ্ছে না, বা আমার অনেক ঘাটতি রয়েছে ইবাদতে, কিন্তু আমি যে আপনাদেরকে এভাবে আহ্বান করতেছি, বারবার বলতেছি, একজন মানুষ তো অন্তত শুনবে। সে মানুষ শুনে যদি সে নামাজ পড়ে, আল্লাহ তাআলা এই আমি বলার দ্বারা আপনি নামাজ পড়বেন, আল্লাহ সেরকম সওয়াব আমার আমলনামায় কিন্তু দিয়ে দেবে। সুবহানাল্লাহ। রাসূলের হাদিসে এটা যে আপনি একটা ভালো কাজের পথ দেখান বা মানুষকে ডাকেন, তাহলে সে ব্যক্তি ভালো কাজ করবে আর আপনার আমলনামায় আল্লাহ তাআলা একটা সওয়াব দিয়ে দিবে পার্সেন্টেজ। সুতরাং আপনি যদি অন্যজনকে নামাজি বানাতে পারেন, সেই ব্যক্তি নামাজি হবে, ইবাদত করবে, আপনার আমলনামায় সওয়াব অটোমেটিক আসতে থাকবে। এই জন্য আজকে প্রথম কাজ নামাজি বানানো, নামাজ সমাজে প্রতিষ্ঠা করা। এটা 2 নাম্বার হলো ওয়াতাবুস যাকাত। আল্লাহ পাক বলেছেন সূরাতুল হজ্জের 41তম আয়াতে কারিমায়, যে রাষ্ট্রপ্রধান হবে তাদের 2 নাম্বার কাজ হলো আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাত, এবং যাকাত প্রদান করতে হবে। সমাজের সকল মানুষ থেকে পরিপূর্ণভাবে যাকাত তুলে, যাকাত যারা যারা দেওয়ার তাদের থেকে যাকাত গুলো তুলে সুন্দরভাবে যাকাতের বন্টন করতে হবে। কারণ এই যাকাত হচ্ছে একটা রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি, এটাকে মজবুত করে, সুন্দর করে। যাকাত যদি সুন্দর মতো দেওয়া হতো তাহলে কি হতো জানেন? তাহলে একজন ব্যক্তি 36,000 কোটি টাকা এক জায়গা থেকে লোন নিতে পারত না। জানেন এটা? যাকাত যদি ঠিকঠাক মতো দেওয়া হতো, বিধান যদি হতো, এত লুটপাট করার কি সুযোগ পাইতো না। নিজেদের সম্পদ করবে, সম্পদ করার আগে 1000 বার ভাবতো একজন মানুষের আসলে কত টাকা লাগে। আমরা অবাক হই। এটা জানেন, বাংলাদেশের হাতে গোনা 5 জন মানুষ বা 2 জন মানুষের কাছে 17 কোটি মানুষ একদিকে আর ওই 2 জন মানুষ একদিকে। এটা জানেন? মানে 2 জন মানুষের যে সম্পদ, 17 কোটি মানুষের সেই সম্পদ। এটা বিশ্বাস করেন? এরকম অনেক 2 জন মানুষ আছে যে মানুষের যে সম্পদ, এরকম সম্পদ 17 কোটি মানুষের নেই। এটা বিশ্বাস করেন? তাহলে একজন মানুষের চলার জন্য ভাই কত দরকার, মানে কত লাগে একজন মানুষের চলার জন্য বলেন? কেউ যদি বৈধভাবে টাকা ইনকাম করতো তাহলে সে হিসাব করতো, আরে আমি তো বৈধভাবে ইনকাম করতেছি, আমার কত দরকার, সুখ শান্তি আরামায়েশ, তাও তো একটা লিমিট আছে, কত টাকা লাগবে। এই চিন্তা যদি করতো তাহলে সেই ব্যক্তি অন্যায় পথে একটা পয়সাও ইনকাম করতে হতো না, সে করতো না, এবং বলতো, এটা চিন্তা করতো যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলার কাছে আমাকে হিসাব দেওয়া লাগবে যে আমি কোন পথে টাকা ইনকাম করলাম, কোন পথে আমি ব্যয় করলাম। রাসূলের একটি হাদিস আপনাদেরকে শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে স্থান করে দেবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। তার প্রথমটি হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, যিনি হবেন তিনি। 1 নম্বরে হলো ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বরে সেই যুবক যে তার যৌবনকালে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটিয়েছেন। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর যে যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। 3 নম্বরে যে ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, অর্থাৎ যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ এক নামাজ থেকে বের হয়,
মাথার মধ্যে থাকে, বারবার মনের মধ্যে হয় কখন আরেকটা ওয়াক্ত নামাজের সময় হবে, কখন মসজিদে আসবো, কখন মসজিদে আসবো, এই ফিকির হয়। এটা হলো 3 নাম্বার ব্যক্তি। 4 নাম্বার হচ্ছে যে দুই ব্যক্তি তাদের মধ্যে যে একটা সম্পর্ক, ভালোবাসা, মহব্বত, এই মহব্বতটা দুনিয়ার কোনো স্বার্থে না, বরং আল্লাহর জন্য, আল্লাহর জন্য ভালোবাসে, আবার আল্লাহর জন্য তার সাথে বিচ্ছেদ করে, তার সাথে সম্পর্ক ছিন্ন করে। আমরা ব্যবসায়িক হিসেবে একে অন্যের সাথে ভালো সম্পর্ক রাখি, এমন হয় না? ব্যবসায়িক পার্টনার। কিন্তু রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে। 4 নাম্বার হলো সে। 5 নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে একাকী অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, আর আল্লাহ তাআলার কথা স্মরণ করে করে তার চোখ দিয়ে অশ্রু বেয়ে যায়। মানে আল্লাহর কথা গোপনে স্মরণ করে করে কান্নাকাটি করে, আল্লাহর কথা স্মরণ করে কান্নাকাটি করে। 5 নাম্বার ব্যক্তি। 6 নাম্বার ব্যক্তি হচ্ছে ওই যুবক যে যুবককে কোন খারাপ মহিলা খারাপ কাজের জন্য আহ্বান করে এবং সেই যুবক বলে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। খুব সিরিয়াস ব্যাপার যে একজন খারাপ কাজের দিকে আহ্বান করলো, অপরজন বলছে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি এই কাজের সাথে জড়াবো না। 7 নাম্বার সেই ব্যক্তি যে এমন ভাবে গোপনে দান করে যে তার ডান হাত যখন দান করে বাম হাতেও বুঝতে পারে না কি দান করা হলো। ডান হাত কি দান করছে, বাম হাতে তার টেরও পায় না। মানে গোপনে আল্লাহর রাস্তায় এমন ভাবে দান করে। এই 7 শ্রেণীর মানুষ, আমি আবারও বলছি, ন্যায়পরায়ণ শাসক 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওই যুবক যে যুবককালে যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। আর আমরা ইবাদত করি যখন যৌবনকালে উল্টা পাল্টা করে, আর শক্তি নাই, শক্তি যখন শেষ তখন যায় আমরা ইবাদত করি। আমাদের দেশের কালচার হলো এরকম, আমাদের ইবাদত গুলো হলো শেষ বয়সে, যখন শক্তি আছে তখন না। কিন্তু রাসূল বলছেন ইবাদত হতে হবে যখন শক্তি আছে তখন। এই জন্য যৌবক অবস্থায় ইবাদত করা। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যে মসজিদকে ভালোবাসে এবং মসজিদের সাথে সম্পর্ক রাখে, এক নামাজ শেষ হওয়ার পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে। 4 নাম্বার ব্যক্তি যারা পরস্পর আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করে। 5 নাম্বার ব্যক্তি যে ব্যক্তি গোপনে আল্লাহ তাআলার স্মরণে কান্নাকাটি করে। এবং 6 নাম্বার ব্যক্তি যাকে কোনো খারাপ কাজে আহ্বান করা হলে সে বলে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এবং 7 নাম্বার সে এমন ভাবে দান করে যে তার ডান হাত কি দান করলো বাম হাতের সেটা টের পায় না। হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে এসেছে। তাহলে একটা ইসলামী রাষ্ট্রের ফর্মুলার প্রথম বলেছিলাম সমাজের যে আয়াতটি বললাম, 1 নাম্বার হচ্ছে সেটি হতে হবে নামাজ কায়েম করতে হবে সমাজের মধ্যে। যিনি রাষ্ট্রপ্রধান হবেন বা যিনি প্রধান হবেন তিনি সমাজে নামাজ কায়েম করবেন, তারপরে যাকাতের প্রচলন করবেন। এরপরে 3 নাম্বার ছিল আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবেন। এবং 4 নাম্বার হলো অন্যায় কাজে বাধা দেবে। যে যত ভালো কাজ হবে ভালো কাজের আদেশ করতে হবে, অর্থাৎ ভালো কাজ নিজে করবে, আদেশ করবে। আবার 4 নাম্বার হলো অন্যায় কাজ সমাজে প্রতিহত করবে, সে নিজে অন্যায় কাজ করবে না, আবার অন্যায় কাজের প্রতিহত করবে, বাধা দেবে। এই 4টি কাজ একজন রাষ্ট্রপ্রধান তার দায়িত্ব। মৌলিক 4টি কাজ আরো আছে, কিন্তু মৌলিক হলো এই 4টি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমিন।